কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতে সকল সাবস্ক্রাইবার তথা যারা দেখছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি অত্যন্ত প্র্যাকটিক্যাল হতে যাচ্ছে, থিওরিটিক্যাল একদম নয়। আপনি যদি প্র্যাকটিক্যালি এই জিনিসগুলি আপনার জীবনে আনয়ন করেন তাহলে প্র্যাকটিক্যাল কিছু সফলতার লক্ষণ অথবা ইউ আর অন দ্য ওয়ে সেটা কিন্তু খুব সহজেই আপনি দেখতে পারবেন যে আপনার জীবনে পরিলক্ষিত হচ্ছে, আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন। অ্যান্ড দিস থিংস আমি আজকে কয়েকটি আলোচনা করব, অত্যন্ত জরুরি। এবং এই জিনিসগুলি দিস থিংস পিপল যারা সফল বা অনেক দূরে গেছেন তাদের কাছ থেকে পাওয়া, তাদের কাছ থেকে শোনা। তো আমি সর্বান্তকরণে বিশ্বাস করি যে তাদের সেই পয়েন্টসগুলি যদি আমরা আমাদের জীবনের মধ্যে আনয়ন করি অবশ্যই আমরা তাদের পথে চলতে পারবো, বা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য রয়েছে যেখানে আমরা পৌঁছতে চাই সেখানে আমরা পৌঁছতে পারবো। অত্যন্ত জরুরি। সবার আগে যে জিনিসটি আপনার মধ্যে থাকতে হবে সেটি হলো নিজের মধ্যে একটি উদগ্র বাসনা, এবং যেটাকে আমরা বলি ইন্সপায়ারেশন। নিজের ইন্সপায়ারেশন নিজের মধ্যে থেকে আসতে হবে। বাইরে কোথাও থেকে এসে কেউ আপনাকে জাগাবে, আপনি সকালে ঘুমিয়ে আছেন সেটা ভালো, কিন্তু আপনি যদি নিজে থেকে উঠে যান, সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে পড়াশোনা করতে বসেন অথবা নিজের কাজে লেগে পড়েন, তার চাইতে বেস্ট বা সর্বোত্তম আর কিচ্ছু হতে পারে না। সো ইউ আর ইয়োর মেইন ইন্সপায়ারিং পার্সোনালিটি। আমি শিওর আপনি জীবনে অনেকের আত্মজীবনী পড়েছেন, পড়া উচিত, পড়া ভালো। অনেকের জীবনের সেই কাহিনীগুলি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু যে মানুষটির জীবনী আপনাকে অত্যাবশ্যকীয়ভাবে পড়তে হবে, পড়া উচিত, পড়াই চাই, সেই ব্যক্তিত্বটি হলেন আপনি নিজে। ইয়েস, এখন পর্যন্ত আপ আনটিল নাও আপনার জীবনে উত্থান পতন, সুখ দুঃখ, ভালো মন্দ, করলার চাইতে কঠিন করোয়া বা কী বলে এটাকে, তিক্ত অভিজ্ঞতা আপনার হয়েছে, অথবা অনেক সুমধুর স্মৃতি আপনার রয়েছে অনেক ফ্যামিলি মেম্বারের সাথে বা বন্ধুদের সাথে, অনেক কিছু। এই সমষ্টি মিলিয়ে যে আপনার যে জীবনটি বর্তমানের যে এখন পর্যন্ত যাপিত জীবনটি, সেই জীবনটি কিন্তু আপনার জন্য নিজের জন্য একটি বিশাল ইন্সপায়ারেশনের জায়গা। ভেরি গুড, নাও ইউ গট ইউর ইন্সপায়ারেশন। যদি আমি আমার কথা একটু বলি, কারণ আমি লোভ সংবরণ করতে পারছি না। অ্যান্ড আমার মনে হয় যদি নিজের উপর থেকে কিছু কথা বলা যায় বা নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলা যায়, তার চেয়ে বেস্ট আর কিছু হয় না। বিকজ আমি যা আপনাদেরকে বলছি সেগুলি আসলে যাপিত জীবনের একটি অংশ আপনাদের কাছে বলছি। এমন নয় যে কোথা থেকে শুনলাম এবং বলে দিলাম, এখানে কি বলবো, ভমিট করে দিলাম, না, তাই নয়। আমার জীবনে আমার নিজস্ব ইন্সপায়ারেশন আমি নিজে ছিলাম, এবং আমি কিভাবে ছিলাম যে একটি জিনিস যখন আমি পেতে চাইতাম, একটা সফল কাম হতে চাইতাম, একজন স্টুডেন্ট হিসাবে, একটি বাচ্চা হিসাবে আমার ইন্সপায়ারেশন আমার ইচ্ছা কী ছিল, একটা বাসনা কী ছিল, যে একটি ভালো স্কুলে ভর্তি হওয়া। আমরা তখন বরিশালে থাকতাম, এবং বরিশাল জেলা স্কুল তখনও বরিশাল শহরের মধ্যে একটি নাম করা স্কুল ছিল, এবং সেখানে চান্স পাওয়া একটি বড় সফলতা হিসাবে মেনে নেওয়া হতো। সো আমার মনের মধ্যে এই উদগ্র বাসনা হলো যে আমি বরিশাল জেলা স্কুলে পড়বই, কারণ ফজলুল হক পড়েছেন, অনেক মনীষী পড়েছেন। এবং আমার মনের মধ্যে আরেকটি জিনিস কাজ করতো, প্রত্যেকের আপনি যেখান থেকেই হন না কেন সেটাও আপনার ইন্সপায়ার হতে পারে। আমার যেটা করেছে আমি আমারটা বলছি, হ্যাঁ। আমরা যখন বাসে করে বরিশালের গ্রামাঞ্চলের দিকে আমরা যেতাম, সেখানে আপনারা জানেন মহিলারা, তারপরে আগৈলঝাড়া, গৌরনদী, টর্কি, এসব অনেক স্টেশন হয়ে যেত। তো তার পথিমধ্যে মুকুন্দ দাসের সেই কুঠি বাড়ি বা একটি ভগ্নদশার একটি বাড়ি কিন্তু আমি দেখতাম। পরে যখন তার সম্পর্কে জানলাম, জীবনানন্দ দাস সম্পর্কে জানলাম, তখন মনের মধ্যে ইন্সপায়ারেশন তৈরি হলো যে আমি ইন্সপায়ার করলাম যে আমার দেশের, আমার বরিশালের লোকেরাই তো এত মহান কবি হয়েছেন বা এমন কিছু হয়েছেন, আমিও তো পারবো, আমিও তো এখান থেকেই, আমার সবচেয়ে পাওয়ারের জায়গাটা এই মাটির সন্তান আমি। সো আপনি যদি গাজীপুরের হয়ে থাকেন, ময়মনসিংহের, রংপুরের হয়ে থাকেন, চিটাগাং হয়ে থাকেন, আপনার প্রত্যেক দেশে আপনার আইডিয়াল, আপনার আদর্শ পুরুষ বা আদর্শ নারী বা আদর্শ ব্যক্তিত্ব সেখানে রয়েছে। আপনি তাদের দ্বারা সীমাহীনভাবে
ইন্সপায়ার হতে পারেন। অবশ্যই এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনি ইন্টারন্যাশনালি যে কারো দ্বারা ইন্সপায়ার্ড হতে পারেন। সারা পৃথিবীতে মনীষীদের কোনো অভাব নেই, কিন্তু আমি হয়েছি আমার নিজস্ব এলাকার যে মহান ব্যক্তিরা ছিলেন তাদের দ্বারা ইন্সপায়ার হওয়ার চেষ্টা করেছি। 2-4 জনের নাম নিলাম, আরও অনেকেই রয়েছেন, যেটা হয়তো অন্য কোনো ভিডিওতে ভবিষ্যতে বলা যাবে। সো ইন্সপায়ারেশন জায়গাটা নিজের তৈরি করতে হবে, এবং নিজের ইন্সপায়ারেশন যদি নিজে হন তাহলে আর কারো কিন্তু আপনাকে এসে জাগিয়ে তুলতে হবে না। কেউ এসে আপনাকে বলতে হবে না যে উঠ, আপনাকে হতে হবে। অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। যার হবার সে কিন্তু হবেই, এবং তাকে কেউ স্টপ করতে পারবে না। খুব অল্প সময়ের মধ্যে আপনার নিজস্ব অভিজ্ঞতা, ইন্সপায়ারেশন এবং সারা পৃথিবী থেকে পাওয়া আপনার অভিজ্ঞতা, ইন্সপায়ারেশন আপনার মধ্যে জমাটকৃত করলে এটা অচিরেই বা অদূর ভবিষ্যতেই আপনার জন্য একটি বিশাল জিনিস তৈরি করবে, আপনি নিজেও নোটিশ করতে পারবেন না। এরপরে যে জিনিসটি আলোচনা করতে থাকবো বা চাইব সেটা হচ্ছে ফোকাস। আপনারা অবশ্যই ঘোড়ার দৌড় দেখেছেন, এবং যখন ঘোড়া দৌড়তে থাকে তখন কিন্তু সে ডায়া বায়া কোথাও দেখে না, সে কিন্তু সিধা সামনে দেখতে থাকে, কারণ তার লক্ষ্যভ্রষ্ট ফোকাসটা হচ্ছে সে পাড়ি দেবে সামনে। সো যখন সে পাড়ি দিতে থাকে সে ডায়া বায়া দেখে না। আপনিও যখন আপনার নিজস্ব সফল কাম হওয়ার জন্য নিজের যে অভীষ্ট লক্ষ্য সেখানে আপনি যখন নিজে পাড়ি দেবেন তখন কিন্তু ডায়া বায়া বা ডাইনে বায়ে এদিক ওদিক দেখলে আপনাকে চলবে না। ইউ হ্যাভ টু কাট ইট শর্ট, বিকজ লাইফ ইজ শর্ট, লাইফ ইজ রিয়েলি শর্ট। আমাদের প্রাণপ্রিয় নায়ক সালমান শাহর জন্য লাইফ ওয়াজ এক্সট্রিমলি শর্ট। লাইফ ইজ শর্ট, লুক হোয়াট লাইফ ইজ অফারিং ইউ। সো ফোকাস অন ইউর লাইফ, then you will get your life. Something here, something there, scattered here and there, you are being nothing. Focus on something, and সে জিনিসটাও আপনার প্রতি আকৃষ্ট হবে। ভেরি ইম্পর্টেন্ট, ইটস এ ল। যা কিছু আপনি চিন্তা করেন আপনি সেটাই হন। সো ফোকাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন বরিশাল জিলা স্কুলের কথাটা আরেকবার বলি, যখন ভর্তি পরীক্ষা চলছিল তখন আমি অন্যমনস্ক ছিলাম, পড়াশোনা হয়তো করতাম না। আমার বাবা আমাকে একদিন একটু গালির স্বরে বললেন যে তোর দ্বারা সম্ভব না। একটি গালি দিলেন, যে একটি বিশেষ প্রাণীর নাম নিয়ে বললেন তাদের কপালে কখনো সিঁদুর লাগে না, তো তোর কপালে এমন ভাগ্য হবে না, তুই পড়ালেখাই করিস না। সেই কথাটা আমাকে খুব বাজেভাবে আমার কানে লাগলো, এবং আমি চিন্তা করলাম যে না, সামহাও আমাকে করতেই হবে। যদিও এটা একটা জটিল প্রসেস ছিল, মানে তখন আমি জাস্ট ক্লাস 3-তে অ্যাডমিশন টেস্ট, সো ছোট, কিন্তু তখন আমার মধ্যে সেই ইন্সপায়ারেশনটা এসেছিল যে না, আমাকে আর একটু ফোকাস করতে হবে। দেখি, চেষ্টা করি। আমি কি করেছি আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করেছি। আমি কি করেছি আমি জানি না। আমার এখন যতদূর মনে পড়ে, পেন্সিল ছিল, একটা রুল করা কাগজ ছিল, অঙ্ক বইটই নিয়ে কিছু করতাম। মানে কি করেছি তখন তা তো জানি না, তখনকার সেই ব্রেন অনুসারে, কিন্তু আই হ্যাভ মেড ইট। আমার যদি পিছে ফিরে দেখি তাহলে আমার তিনটা বছর, আমার জীবনের 3টা বছর আমি সেখানে পড়ালেখা করেছি। 3টা বছর, হ্যাঁ 3 বছর লেখাপড়া করেছি ঢাকায় আসার আগ পর্যন্ত। তো যখন রেজাল্ট বেরোলো তখন আমি আমার বাবাকে বললাম, তুমি না বলেছিলে এটা? তো বাবা স্মিত হেসে বললেন যে না, ঠিক আছে। তো বাবার মুখে যে অনুভূতিটা আমি দেখলাম সেটা ছিল একটা স্যাটিসফ্যাকশনের একটি অনুভূতি, যে তার সন্তান কামিয়াব হয়েছে, তার জন্য তার মানে মুখমণ্ডলে যে একটি আভা এসেছে, সেই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আই এনজয়েড ইট। সো সামটাইমস হোয়েন ইউ গেট অলসো সাকসেসফুল, ইউ হ্যাভ টু গেট দিস কাইন্ড অফ এনজয়মেন্ট, ফুলফিলমেন্ট, কিছু করতে পারা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো বি ফোকাসিভ। সকালবেলা আপনি উঠে মার্ডার, ধর্ষণ, কোপাকুপি, মারামারি, ভাইয়ের হাতে ভাই খুন নিউজ পড়ে আপনার এই বান্ডেলটি ব্রেনের মধ্যে মেন্টাল ফ্যাক্টরিতে ঢোকাচ্ছেন। সো সারাটা দিন আপনার মাথার মধ্যে কোথাও না কোথাও সেটা উকি ঝুঁকি মারবে, বিকজ যে জিনিসগুলো আপনি ঢুকিয়েছেন সেটা খুব সহজে তো বেরোবে না। মেমোরি ক্যাচ করে। কিন্তু এই ফোকাসিভ সাবজেক্টটিকে যদি আপনি ক্যাচ করান তাহলে কিন্তু আপনার গতিময়তা আরও বেড়ে যাবে।
চারপাশের জিনিসগুলি যখন না আসবে তখন আপনি কিন্তু একচেটিয়াভাবে আপনার দিকে এগিয়ে যেতে পারবেন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটি জিনিস হচ্ছে কমপ্লেন। ইয়েস, আমাদের জীবনে অনেক সমস্যা অনেকে সৃষ্টি করে, আমরা নিজেরাও সৃষ্টি করি বা বিভিন্ন কারণে হয়ে যায়। এটা প্রাকৃতিক হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, বিভিন্ন কেন্দ্রিক হতে পারে। কিন্তু যেটা আমি শিখেছি আমার অভিজ্ঞতা দ্বারা, কমপ্লেন, অভিযোগ উত্থাপন, ইয়েস, সামবডি ডিস্ট্রয়িং ইউর লাইফ, ইউ ক্যান গো টু দ্য কোর্ট, দ্যাট ইজ এ ডিফারেন্ট ম্যাটার। বাট ফর সামথিং হুইচ ইউ ক্যান কিউর, ডোন্ট ওয়াস্ট ইউর টাইম কমপ্লেনিং ফর দ্যাট। যে এখন আপনার প্রতি একটু অবিচার করছে, মেনে নেন, যে যেতে দেন, ছেড়ে দাও, জানে দাও, গেট ব্যাক টু ইয়োর জব। আমি প্রথমে আপনাকে প্রমিস করেছিলাম যে এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল কথা বলবো। প্র্যাকটিক্যাল কথা হচ্ছে কি, যে আমার জীবনে অনেকে ছুরি ঘোপে, মানে কি বলে এটাকে বাংলায় কি বলে, ছুরিবিদ্ধ করে। সো কি হয়, কষ্ট পাই, অনেক কষ্ট দিতে পারে। বাট দিস পিপল আর লাইক দিস, দে সাপোজ টু ডু দিস। না, ডোন্ট সে মিথ্যাবাদীরা মিথ্যা কেন বলে, because they are designed to say lie, because they are the liars. These people will always be in this world. But if you want to be successful, somebody else, stay away from them. They will try, don't complain, stay away them, stay away from them. যদি সম্ভব হয় জাস্ট মাফ করে দেন, চলে আসুন। কারণ you go nag around them, talk with them about this, fighting this and that. যখন আপনি গুসা করেন, রাগ করেন, তখন শয়তান আপনার উপরে হাবি হয়ে যায়। এটা আমাদের ধর্মের কথা, ইসলাম ধর্মের কথা। শয়তান তখন হাবি হয় যখন আমি খুবই আনন্দের আতিশয্যে আমি হয়ে যাই, মানে আনন্দিত পুলকিত, তখনও শয়তান ইজিলি আমাদের মধ্যে এন্টার করতে পারে। আর যখন আমরা গুসায়, রাগে একদম খুব অগ্নিশর্মা হয়ে যাই, তখনও কিন্তু শয়তান ঢুকতে পারে এবং তখনই কিন্তু আনহনি হয়। সো সেজন্য আমার যেটা অভিজ্ঞতা অনেকে দেখেছি, অনেক সময় আমি দেখেছি অনেকে অন্যায্য করছে, বাট আই এন্ডিউর্ড। সামটাইমস আই কুড মেক কিউর, আমি হয়তো কিছু করতে পারতাম, শক্তি ছিল, বাট কমপ্লেন করার চাইতে, কারণ আমার বড় কিছু পাইতে হবে, আমাকে যেতে হবে আরও অনেক দূর। একটা সময় আমরা দেখেছি আমাদের একটি সিগারেটের দিত, এখন বলা ঠিক না আসলে এটা, যে তাদেরকে মানায় যারা জীবনে বহুদূর যায়। একটা সিগারেটের একটা অ্যাডভার্টাইজ এরকম ছিল, যে আপনারা যারা ছোটো আপনারা জানেন না, কিন্তু যারা আমাদের বয়সের তারা জানেন, তারা দেখেছেন। একজন আমাদের বড় হিরো অ্যাডভার্টাইজটা করতেন। এখন যদিও দে আর নট অ্যালাউড টু ডু লাইক দ্যাট, মানে সিগারেটের বিজ্ঞাপন খুবই এখন দেয়াই যায় না। সো আপনাকে যেতে হবে অনেক দূর, আপনাকে এটা মানায় না। তাদের কি মানায় এই কমপ্লেন থেকে দূরে নিজের কাজে ফোকাস করা? তাদের কি মানায় যারা জীবনে যায়, বহুদূর যায়, সামথিং লাইক দ্যাট। সো ইজন্ট ইট টেরিফিক? ইয়েস, ইট ইজ টেরিফিক। সো নাও কাম অন টু ইউর জব, কাম টু ইউর প্লেস, মেক এ প্লেস টু ওয়ার্ক অন ইউর সেলফ ফার্স্ট। নিজের উপরে কাজ করুন, জানে দিন, যেতে দিন। আমি আমার ঘর বাড়ির মধ্যে অনেককে দেখেছি, ঈদের জামা কাপড়ের জন্য তারা ঘর বাড়ি ফাটিয়ে ফেলতো, তাকে এটা দিতেই হবে, তাকে ওটা দিতেই হবে, ওকে, কমপ্লেনিং, এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি। বাট ফ্রম অল মাই চাইল্ডহুড আমি চেষ্টা করেছি জাস্ট টু স্টে কাম, বিকজ ঈদের দিনও আমি ভেবেছি আর 4-5টা দিনের মতো একটা 24 ঘন্টার দিন, একটু বিশেষ, সেখানে ধার্মিক একটা জিনিস থাকে, বাট এই দিন নয়, আরও দিন আছে। সো আই স্টেট কাম, আমি শান্ত ছিলাম। এখন ইনশাল্লাহ আগে আল্লাহ তার চাইতে বা তাদের চাইতে অনেক বেশি ভালো কাপড় আমি পরতে পারি, তাদের চাইতে অনেক ভালো জায়গাতে আমি থাকতে পারি, বিকজ আই ওয়াজ নট কমপ্লেনিং। ইউ কমপ্লেন, ইউ ওয়াস্ট ইউর টাইম, নো ইউজ ফর কমপ্লেনিং। সো এই জিনিসটা একটু ভেবে দেখবেন, ভেরি প্র্যাকটিক্যাল। আমি এমন কিছু আপনাদের সামনে বলবো না, বা যেগুলি বলা আসলে আমার পক্ষে সম্ভব হবে না, যেগুলি প্র্যাকটিক্যাল নয়। সো oil your own machine. I know that you guys already have heard this kind of stuffs many times. Oil your own machine, নিজের মেশিনকে তেল দিন বা নিজের চরকায় তেল দিন, এগুলি ঠিক আছে, কিন্তু আসলে বাস্তব জীবনে আমরা এগুলি করি না। এগুলি ধ্রুব সত্য, এই কথাগুলি চিরন্তন সত্য, এগুলি করলে আপনার পজিটিভ রেজাল্ট আসবেই, কিন্তু তারপর আমরা করি না। কেন করি না? তার কারণ হচ্ছে, সরি, একটু পানি একটু নিয়েছে, আমার মুখটা একটু আটকে যাচ্ছে।
কেন করি না? শয়তান কিন্তু অসহসা দিচ্ছে, পারবি তো, করবি তো, আছে, সময় আছে, আরে দেখ না, আরে এটা করতেছে রে। ডিস্ট্রাক্টিং ইয়োর সেলফ, ডিস্ট্রাক্টিং ইয়োর মেন্টালিটি, ইয়োর সাইকোলজি। লেটার ভুলের ধুলায় আপনি হারিয়ে যান সেই ভুলের মরুভূমিতে। দিস ইজ ট্রু। সো বি ফোকাসিভ, স্টপ কমপ্লেনিং, ইন্সপায়ার ইউর সেলফ উইদিন, ডু নট উইশ ফর আদার্স। কেনেডি যথার্থই বলেছিলেন, আপনার দেশ আপনার জন্য কি করতে পারে তা ভাববেন না, আপনি ভাবুন আপনি আপনার নিজের দেশের জন্য আপনি কি করতে পারছেন। ওয়াও, চমৎকার একটি উদাহরণ, তাই নয় কি? সো হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর সেলফ। কালকে যদি বিএনপি ক্ষমতা চলে আসে, হোয়াট ইজ উইথ ইউ? ইউ আর দ্য নর্মাল রেগুলার শাকিম, হু আর ইউ? হ্যাঁ, নাথিং। ইভেন কালকে যদি কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ক্ষমতায় আসে, কি হবে আমার? সাম্যতা চলে আসবে? নো, নাথিং, নাথিং উইল হ্যাপেন। যদি আমি নিজের জীবনে কিছু করি, আনয়ন করি, দ্যাট উইল রিয়েলি ব্রিং চেঞ্জ ইন মাই লাইফ। সো থিওরিটিক্যালি নয়, প্র্যাকটিক্যালি গেট ব্যাক টু ইয়োর জব। এবং আমি জানি আপনারা যারা সত্যবান আছেন, আপনারা যারা সচ্চাই বা কি বলে সত্যের উপরে নির্ভর করে কাজ করতে চান, আপনাদের জন্য কিন্তু এই পৃথিবীতে এখন কিন্তু এই যে ইন্টারনেটের যে অনলাইন যুগ, এখানে কিন্তু ধাপ্পাবাজির কোনো জায়গা নেই। আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যখন পণ্য বিক্রি করবেন, করতে চাইবেন বা ব্যবসা করতে চাইবেন, সেখানে কিন্তু আপনারা অনেকে বলে থাকেন যে বাংলাদেশে এখন যে অবস্থা হয়েছে ভাই, যে বাংলাদেশে মানুষজন এরকম করে সেরকম করে। আই নো বিকজ সেই অভিজ্ঞতা থেকে আমিও বেশ 2-4 বছর আগে মানে পার হয়েছি। আই নো ভেরি ওয়েল, আই নো ইট গিভস ট্রমা। সাম পিপল টক টু ইউ অ্যান্ড লেটার দে ডিনাই উইথ ইউ, they break the promise, even cheat, even more than that. I know that. But পরে আমি শিখলাম যে দিস ইজ এ পার্ট অফ দ্য গেম, দে সাপোজ টু ডু লাইক দ্যাট। তারা করবেই, কেন করবে না? করতেই হবে, তারাই করতে হবে, তারা করবে তো, তারা করবে বলেই তো আপনার আর আমার জন্য রাস্তা, ভালো রাস্তা খুলবে, বা আপনার আমার রাস্তাটা বা নামটা ভালো জায়গায় লিখিত হবে। তারা যাবে কোথায়? আস্থা করে। হিটলারের নাম মানুষ নেয় অবশ্যই, কিভাবে? ইউ নো। গান্ধীর নামও মানুষ নেয় কিভাবে? ইউ অলসো নো দ্যাট। নেলসন ম্যান্ডেলার নাম মানুষ কিভাবে নেয়? ইউ অলসো নো দ্যাট। All those generals, maybe in Bangladesh, maybe in other countries, Idi Amin, Noriega, Nicolae Ceausescu, how people take their name, and how people take the name of Nelson Mandela, Gandhi, and some other people like Mother Teresa. How? Those people made their life in such a way that people will forever respect their name and their path of their life, তাদের জীবন প্রণালী। আর হিটলার গোত্রের লোকেরা যারা নাশকারী, যারা মানবতা হরণকারী, তাদের নামও কিন্তু সেভাবেই ইতিহাস নেবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। যা হোক, টু কাট দ্য লং স্টোরি শর্ট, আমি আপনাকে বলতে যাচ্ছি দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল থিং। আমি আরও কিছু বিষয় আলোচনা করব, তবে এগুলি হচ্ছে সামান্য কিছু। অ্যান্ড ওয়ান মোর থিং, লুক, যদি কেউ আপনার এই পানির বোতলের মধ্যে একটু চিনি মিশিয়ে দিল, খুব ভাল লাগবে। যদি আপনার শত্রুও দেয়, ভাল লাগবে। যদি আপনার মিত্রও দেয়, ভাল লাগবে। কিন্তু এই পানির বোতলটির মধ্যে, আমি কোনো অ্যাডভার্টাইজ করছি না, সরি, এই পানির বোতলটির মধ্যে যদি আপনার খুব জানের দোস্ত ভুলক্রমেও একটু বিষ ফেলে দেয়, ভুলক্রমে, সে জানে না বেচারা যেটা বিষ ছিল, রেজাল্ট কী হবে? আপনি মরে যাবেন, আপনি মরে যাবেন। আর আপনার দুশ্মনও যদি একটু চিনি ফেলে দেয়, আপনি মরবেন না। তো তার মানে কি? পানিটা লক্ষ্য করুন, এর মধ্যে কি আছে। সামটাইমস ভালো মানুষের দ্বারাও খারাপ কাজ হয়ে যেতে পারে। সো এই দুনিয়াতে এভাবেই চলবে। আপনাকে লক্ষ্য করতে হবে পানিটুকু খাবার আগে
যথেষ্ট সাবধানতা আপনি অবলম্বন করেছেন কিনা, কারণ দিস ইজ রিলেটিভলি আ ডেঞ্জারাস ওয়ার্ল্ড। এভরিবডি আউট দেয়ার ইজ টু take something from you, your success, your money, your time, your everything, your energy, and later on you are a poor old guy, zero bank account, nothing, and world actually forgets you. জি, সেটাই হয়, দুনিয়া আপনাকে ভুলে যায়। সো দুনিয়াটা ডেঞ্জারাস জায়গা, এখানে খুব লক্ষ্য রাখতে হবে। আমার সাথেও হয়েছে, আমি দেখেছি এখানে আপনাদের সাথে ভিডিও করার প্রাক্কালে অনেক সাথে কথা হচ্ছে, খুব ভালোভাবে মিষ্ট কথায় তুষ্ট করার চেষ্টা করেছে, অ্যান্ড হ্যাপেন টু বি ফর মি বিং আউট অফ বাংলাদেশ ফর লং টাইম, প্রিটি লং টাইম, হয়তো অনেক ক্ষেত্রে অনেক কিছু সেই যেগুলি ভুলে গেছি বা জাস্ট ভাবিনি, বাট নাও আই অ্যাম অন দ্য ট্রাক অ্যাগেন। যে বা যারাই অনেক ভালো কথা বলে তার মানেই না যে তার মনের মধ্যেও সেই কথাটি রয়েছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ আ ডেঞ্জারাস ওয়ার্ল্ড, উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, দিস इज वेरी प्रैक्टिकल थिंग। सो डोंट कम्प्लेन, अपने आप में समा जाना, নিজের মধ্যে ঢুকে ইন্সপায়ার করনা নিজেকে, এবং যা কিছু করেন করার আগে একটু চিন্তা ভাবনা করে করুন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমি যে একটি জিনিস লিখে রেখেছিলাম যে নেগেটিভ পিপল, অনেক নেগেটিভ পিপল আছে, স্টে অ্যাওয়ে ফ্রম দেম, স্টে অ্যাওয়ে ফ্রম দেম, স্টে অ্যাওয়ে ফ্রম দেম। সেদিন আমার সাথে এক লোকের কথা, সে বেশি দিন হয়নি, 2 বছর হয়েছে হংকং এসছে, তো সে আমাকে খুব একটা জানে না। তো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রশ্নতে সে আমাকে জিজ্ঞেস করছে কী করেন, কী কাজ করেন। আমাকে ব্যবসা করি। আচ্ছা, ব্যবসা করেন, কী ব্যবসা করেন? সি, হি ইজ গোয়িং ওয়ে মোর, বিকজ প্রাথমিক পরিচয় কিন্তু আপনি একটা মানুষের সাথে অত যেতে পারেন না। যখন আমি বললাম আচ্ছা কিছু ইনভেস্ট ব্যবসা আছে বা এরকম কিছু আছে, তো সে বলা শুরু করলো ইনভেস্টে তো এখন আজকালকার পয়সা নেই। Well, with his that comment, I found this is a negative guy. Okay, stay away from him. আচ্ছা, পানি টানি খাবেন? না না না, আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঘুরে আসি তারপরে। অ্যান্ড দেন আই জাস্ট stay, go away from him, because if I don't know, first of all আমি তাকে চিনি না, খুব ভালোভাবে জানি না, so that is not good if I discuss my business or my portfolio with him, because যাকে আপনি জানেন না তার সাথে আপনি কী করতে যাচ্ছেন। অ্যান্ড দেন হি ইজ গোয়িং অ্যান্ড আমাকে ধাক্কা দিয়ে একটা কোণার মধ্যে নিয়ে যাচ্ছে, কী করেন না, এইটা তো ভালো না। নাও হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট মি অ্যান্ড হি ইজ লেকচারিং মি হোয়াট ইজ গুড অর ব্যাড। So it's a wrong number, it's a wrong number, it's a wrong number. This is a warning, it's a wrong number. So stay away from them if possible. If somebody inside your family are negative, something like that, even try to keep a safe distance from them. Because আমি একটা সময় একটি কারির দোকান চালাতাম, রাইট, আমি কুকও করতাম, ফাইন, 2011 থেকে 14-র মধ্যে একটা সময় ছিল। অ্যান্ড দেন কোনো একটা জায়গায় গেলে মানুষ আমার শরীর থেকে কারির গন্ধ পেত, বাট আমি পেতাম না। কারণ কি? বিকজ বিং উইথ কারি অ্যান্ড কুকিং অ্যান্ড কিচেন অল দোজ স্ট্যাপস, সো আমিও তার মতোই হয়ে গেছিলাম। আমার মধ্যে কারি একটা গন্ধ এসে হয়তো কাপড় চোপড়ে কোথাও লেগে যেত, অবশ্যই হয়তো এগুলিতে আসলে কেমিক্যালের ব্যাপার, তাই নাকি? সো একটি লোক যখন কাচরা কাজ করে, দ্যাট মিনস সে লাপসাপ সাফ করে, লাপসাপ মানে লাপসাপ চাইনিজে, লাপসাপের অর্থ হচ্ছে আবর্জনা, গার্বেজ সাফ করে, তখন কিন্তু দেখবেন যে তার শরীর থেকে কিছু না কিছু বাসনা বাস আসে। কেন আসে? ওটার সাথে থাকছে। সো ইফ ইউ আর উইথ নেগেটিভ পিপল, সামডে সামটাইম ইউ অলসো উইল বি নেগেটিভ। আপনার শরীর থেকেও সে নেগেটিভিটির গন্ধ আসবে, আপনার মুখ থেকেও সে নেগেটিভ কথা আসবে, বিকজ দে উইল মেক ইউ থিঙ্ক অ্যান্ড টক লাইক দ্যাট। সো বি ভেরি কেয়ারফুল কার সাথে আছেন নেগেটিভ, stay away from him or her or them, because very soon their negativity আপনাকে ওভারকাম করবে। অ্যান্ড দিস ইজ আ ল, দুনিয়ার একটি ল, কে পজিটিভ হওয়া টাফ। একটা কথা আছে না, बिगड़ना बहुत आसान है, मुश्किल है बनाना। बिगड़ना बहुत आसान है, तो नेगेटिविटी इज वेरी इजी। করবো না, করলাম না, করলাম না, ঠিক আছে, কিছু লাগে না, ড্যাম্ড কেয়ার, damned care, I don't care, right? What? Why should I care? I don't care, right? No. But if you want to make something positive, making something, অনেক যত্ন করতে হয়,
অনেক যত্ন অত্তির পরে একটা জিনিস তৈরি হয়। সো পজিটিভ হওয়া একটু টাফ বই কি। অ্যান্ড কেন আপনি এই দুনিয়াতে এসেছেন, ইউ আর এ টাফ গাই। টাফ জিনিসকেই আপনাকে মোকাবিলা করতে হবে এবং তখনই আপনি একজন কিছু। আর যদি ইজি স্টাফস, ওকে ইউ হ্যান্ডেল ইজি স্টাফস, ইউ আর নট গেটিং পেইড মাচ মোর, ইউ আর নট ভ্যালুয়েবল, ইউ আর ডুইং ইজি স্টাফ, রাইট? যে লোকটি অনেক বড় একটি কাজ করছেন, আমরা যদি সুন্দর পিচাই সাহেবের কথা বলি, তার বেতনের কথা আমরা নাই বললাম, আমরা জানি তিনি কত পেমেন্ট পান, তিনি তাকে সেভাবে ভ্যালুয়েবল করে তুলেছেন। ইটস এ টাফ জব, ইটস নট ইজি, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো নো কমপ্লেন, বি ফোকাসিভ, ইন্সপায়ার ইউর সেলফ, স্টে ফ্রম নেগেটিভ পিপল। অ্যান্ড আমার মনে হয় আরেকটা জিনিস আমি লিখে রেখেছিলাম, না ঠিক আছে, আরেকটা জিনিস, এই পথেই চলার মধ্যে আপনার সবচেয়ে উত্তম বন্ধুটি হচ্ছে বই। এর আগে আমি আমার এখানে কিছু বই দেখিয়েছিলাম। বই 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 সেটা আপনার অত্যন্ত ভালো বন্ধু, ভালো বন্ধু। ছোটোবেলায় আপনি শুনেছেন, আমি শুনেছি। সো ডু নট স্টে অ্যাওয়ে ফ্রম বুকস। একটা বই নিয়ে বসুন, হয়তো আপনি একটি ভালো ভিডিও দেখতে পারেন, সেটাও কাজে লাগবে, কিন্তু বই বেশি জরুরি, বেশি জরুরি। সো এগুলি ছিল কয়েকটি আর কি পয়েন্ট আমি বললাম। হয়তো মাঝে মধ্যে আমার মুখ থেকে কিছু এইভাবে বেরিয়ে গেছে, আপনারা হয়তো কষ্ট নেবেন না, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি, কিন্তু ব্যাড পিপলস আর ইন হিয়ার। আমার সাথেও হয়েছে, কে বা কারা করেছে আমি বললাম না, বলার দরকার নেই। আমি জানি, আমার গড জানে, হয়তো আমার আশপাশে কিছু লোক জানে, বাট ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে যে এটা ঘটে, এভাবে হয়। অ্যান্ড ইফ ইউ আর স্মার্ট এনাফ, যদি আপনি সেরকম যোগ্য হন, তাহলে আপনি এ থেকে শিক্ষা নেবেন এবং এ থেকে নিজেকে দূরে রেখে নিজের লেভেলটা তৈরি করবেন। অ্যান্ড দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। বাংলাদেশ ওয়ান্টস ইউ। আপনি বাংলাদেশি, এটা একটা বড় পরিচয়, এটা সবচেয়ে বড় শক্তি, সবচাইতে বড় শক্তি, সবচাইতে বড় শক্তি। এর চাইতে বড় কোনো শক্তি নাই, এর চাইতে বড় কোনো শক্তি নেই। আপনি বাংলাদেশের মানুষ। বাংলাদেশ আমার একটা জায়গা যেখানে অনেক কিছু গড়াগাথার, এখন অনেক কিছু আছে, অনেক কিছু করার আছে। আমাদের এনাফ পিপল নেই। অনেকে বলে আমাদের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু জনসংখ্যা কিন্তু আসলে বেশি না, আমাদের কাজ অনেক বেশি। সেই কাজ অনুসারে কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু না। অচিরেই আমাদের দেশ এমন হবে ইনশাল্লাহ, যেখানে আমরা আমাদের কাজ করে আরও কাজ এত বাড়িয়ে তুলবো, আরও এত কর্মক্ষেত্র তৈরি করব, যাতে করে আমাদের বিদেশ থেকে লোক আনতে হবে। আমাদের যারা আছে, ইনক্লুডিং মি, আমরাও আমাদের দেশে চলে গিয়ে কাজ করব। ইফ পসিবল, ইফ দ্যার ইজ প্লেস, ইফ ইউ গাইজ স্টার্ট টুডে, আমাদের জন্য রাস্তা তৈরি হবে বাংলাদেশে, সকলের জন্য তৈরি হবে, বিদেশিদের জন্য হবে যারা বাংলাদেশের নয়, বাংলাদেশি নয়। সো এ ধরনের একটি দেশ আমাদের গড়ে তুলতে হবে। দ্যাট ইজ দ্য পাওয়ার, দ্যাট ইজ দ্য পাওয়ার। আমাদের অনেক কিছু শক্তি রয়েছে, বাট যে জিনিসগুলি আমাদের রয়েছে, আমাদের মধ্যে কিছু কলুষতাও রয়েছে, আমাদের মধ্যে কিছু কালিমালিপ্ত লোকও রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং এটা থাকবে, এটা বাস্তব, এটা উপরওয়ালা থেকে তৈরি। সু এবং কু, দিন এবং রাত, মঙ্গল অমঙ্গল, ভালো মন্দ, কালো ধলা, it's like that, it's like that. And that's why every government is for serving the people, but at the same time government also keep a place which is called correctional service department or jail, যেটাকে আমরা কারাগার বলি, কেন্দ্রীয় কারাগার। কেন? This is also a service for the people. Why? Because the people, যারা মানে শিষ্টের পালন করতে হলে, দুষ্টের দমন করতে হবে, তো দুষ্টকে দমন করে ওখানে রাখতে হবে। সো গভর্নমেন্ট এটাও আপনার জন্য করছে। তার মানে কি? এটাই নিয়ম, যেখানে ভালো থাকবে সেখানে খারাপও থাকবে। আপনার আমার ডিউটি হচ্ছে নিজের রাস্তা বানিয়ে নেওয়া, নাকি? যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। দিজ আর ভেরি প্র্যাকটিক্যাল, একদম থিওরিটিক্যাল না। এগুলো যদি করেন, যদি একবার আপনাকে চিনতে পারলে গো যাবে, অচেনারে চেনা, যার আপন খবর আপনার হয় না। সো একলা চলো রে, চেষ্টা করো রে, অনেক কিছু করার আছে এবং আমি অনেক কিছু করতে চাই দেশের জন্য, আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আমাদের সকলের জন্য আমরা কিছু করতে চাই। কারণ আমরা যখন জন্ম নেই, তখন এই পৃথিবীর একজন নাগরিক হয়ে জন্ম নেই এবং আমরা আমাদের কাজ দ্বারা পৃথিবীর মানুষের ভালো করে থাকি। কীভাবে করে থাকি? হয়তো ডাইরেক্ট না, কিন্তু ইনডাইরেক্টলি। আমরা অনেকেই এমন কাজ করি যা থেকে হয়তো আমার নিজের কোনোদিন কোনো ভালো হচ্ছে না, কিন্তু অন্য আরেকজনের ভালো কিন্তু হচ্ছে। তার কারণ কি? প্রত্যেকটা মানুষের জন্মই কিন্তু অর্থবোধক। অর্থহীন আল্লাপাক কিন্তু কিছু সৃষ্টি করেনি, আল্লাপাক বলেছেন। সো ইউ নিড টু থিঙ্ক দোজ অ্যান্ড কাম টু দ্য অ্যাকশন। দেখুন, শুধু ইমান আনাটাই কিন্তু জরুরি না,
হেই হেই রিমেম্বার, শুধু ইমান আনাটাই জরুরি না, তারপরেও ডিসিপ্লিন ওয়াইজ কিছু কাজ করা কিন্তু অত্যন্ত জরুরি। সেটাকে আমরা নামাজ বলি বা আরও অন্যান্য আমল বলি। সো জাকাতটা মালি আমল, তারপরে কালেমা পড়াটা এটাও দিলের বা কলবের আমল। কিন্তু হজটা কিন্তু শরীর দিয়ে করতে হবে আপনাকে। রোজা রাখার সময় কিন্তু আপনার শরীরের একটা ব্যবহার আছে, না খেয়ে রাখতে হবে শরীরটাকে। তো দেখুন 5টা স্তম্ভের মধ্যে 3টা স্তম্ভই কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ কাজের একটি ব্যাপার। আপনি কিন্তু এখনই গিয়ে হজ করতে পারবেন না, হজের সময় হজ করতে হবে, ডিসিপ্লিন, রাইট? সো in this universe everything is in harmonious way. এই রিদমটা যে বুঝতে পারে বা পারবে এবং যে পেরেছে, সে চলছে সে রাস্তায়, সে যেখানেই পৌঁছুক না কেন সেখানেই তার সাকসেস। তার চলাটাই এই পথ মধ্যে চলাটাই তার একটি সাকসেস। কারণ সে কিছুটা হলে বুঝতে পারছে কে সে, কেন সে, কি চায়, কি করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য থিং আপনাকে বাজে কাজ থেকে দূরে নিয়ে আসে আপনার কাছে। যত কিছু আছে সব কিছু ওকে ঠিক আছে, ফাইন, ঠিক আছে, দেন কাম ব্যাক টু ইয়োর জব অ্যান্ড দেন কন্টিনিউয়াসলি উইথ ডিসিপ্লিন। হ্যাঁ, ডিসিপ্লিন মানে অ্যাকশন, নট আমি বললাম, আমি আপনাকে অনেক কথা বলছি, আমি নিজে যদি অ্যাকশন না করি তাহলে এটা 2-4-5 বছর পরে আপনার টেরই পাবে না। শাকিম ভাই বলতো ঠিক আছে, ফাইন, বলতো, খুব ভালো কথা বলতো, ঠিক আছে, বাট এই দেখেন তার পরিণতি কি, সে আসলে নিজে অ্যাকশন করতো না। তো তার মানে হচ্ছে কি, লাইক দিস। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকশন। আমরা যদি অ্যাকশন চালিয়ে যাই, আমরা যতটুকুই অ্যাচিভমেন্ট করি না কেন, দ্যাট ইজ অলসো অ্যান অ্যাচিভমেন্ট। ভালো থাকবেন সকলেই। ভিডিওটা তো বড় হয়ে গেল, যদি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমরা না একসাথে দৌড়তে চাই, এগোতে চাই। একটাই তো জীবন তো একটাই। লেটস ডু ইট। কত দূর দৌড়ানো যায়, করি না আমরা? আমরা তো কোনো বশ্যতা স্বীকার করা জাতি না, আমরা তো একটা স্বাধীন জাতি। আমাদের একটা ভূখণ্ড আছে, সব কিছু আছে, হাত আছে, পাও আছে। একদিন যখন আমার এক আত্মীয় আমাকে বললেন যে দেখ, তোর মেরিটোরিয়াস আছিস, তোর মেধা আছে, তুই সুস্থ সবল, অসুস্থ নস, দেখতে শুনতে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, সবই পজিটিভ, নেগেটিভ তো দেখি না, জীবনটাকে পজিটিভ বানিয়ে ফেল। তো আমি দেখলাম ইয়েস, নেগেটিভ তো কিছু নেই। আল্লাহ পাক এমন তো কোনো বিমারি দেননি যে জন্য আমাকে একদম কাজ করতে পারছি না। সুস্থ সবল আল্লাহ পাক রেখেছেন, সুস্থ সবল। এর জন্য আমি আল্লাহ পাকের কাছে অত্যন্ত শুকর আদা করছি। ফাইন, ওকে, লেখাপড়া একটু ভালো ছিলাম বা মোটামুটি আছি, পড়ালেখা ভালোভাবে করতে পারি, পড়তে পারি, লিখতে পারি, ইটস অলসো পজিটিভ থিং। ওকে, একটা কথা বলতে পারি, ইটস অলসো পজিটিভ। মেনি থিংস আপনিও আপনার মধ্যে পাবেন যে পজিটিভ জিনিসগুলো রয়েছে। এবং যখন আপনি হাতটা দেখবেন তখন তো নেগেটিভ জিনিসগুলো কিন্তু খুব কম না এর মধ্যে। কিন্তু সেই নেগেটিভ জিনিসগুলি কিন্তু আপনাকে অনেক নিচে ঠেলে দিচ্ছে। কারণ কি, পজিটিভ জিনিসগুলিকে আপনি নার্চার করছেন না, পরিচর্যা করছেন না। সো প্রমিস মি দ্যাট ফ্রম টুডে ইউ উইল নার্চার, পরিচর্যা করবেন আপনার নিজের যে ভালো জিনিসগুলি আছে, যে জিনিসগুলি আছে আপনি আইডেন্টিফাই করুন, লিখুন, নিজে করুন, কী আছে আমার, কী করতে পারি আমি। অ্যান্ড দেন দ্য সলিড ইয়োর সেলফ ইজ বর্ন। দ্যাট ইজ দ্য ডে ইউ আর রিয়েলি বর্ন। পার্থিবভাবে শরীর নিয়ে তো জন্ম আমরা সকলেই গ্রহণ করি, কিন্তু আত্মিকভাবে যে জন্মটা, সেটা কিন্তু নিজের থেকে হয়ে ওঠা। আই হোপ ইউ গট দিস মেসেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ, আবার দেখা হবে।